উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মুখ্যদ্বার, আজি হুজুরি অর্থ জগৎ ভক্তি চরণে প্রণয়ে যার। সুপ্রিয় সুধী যারা দেখছেন তাদের সবাইকে নমস্কার জানাচ্ছি, প্রীতি শুভেচ্ছা। আসলে একটা বিষয় নিয়ে আজকে আমি একটু কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে, একটা শেয়ার করো অবশ্য বর্তমান প্রাসঙ্গিক এবং বাস্তবতা নিয়ে। তো আমার একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে অনেকজন আসে, তার মধ্যে মেজরিটি পার্সেন্ট বলবো বৌদ্ধ সম্প্রদায়। আমার এলাকা অনেকজনের প্রশ্ন করে, হ্যাঁ, অনেকজন আসে আলোচনা করে। তো তাদের এই পরিপ্রেক্ষিতে তো আমি কিছু বাস্তবতা উপলব্ধি করছি বর্তমান সময়ে আমাদের ভিক্ষু সংগঠন। তো আসলে ভুল ভ্রান্তি হলে ক্ষমা প্রার্থী। আমি সব ভিক্ষু সংঘকে বলবো না, এবং সব ভিক্ষু সংঘের এটা হয়তো কাম্য হবে না আমার এই কথাগুলো। আমি শুধুমাত্র তাদের প্রতি আমি আহ্বান জানাবো এই দৃষ্টি, ঠিক আছে, এই যে বাস্তবতা, এই যেটা নিয়ে আলোচনা করছি ওইটার ভেতর থেকে বের হয়ে আসার জন্য এই আজকের মুখ্য আলোচনাটা হচ্ছে মধ্যবিত্তরা কেন সংগঠন করতে পারবে না। বর্তমান সময়ে মধ্যবিত্তরা কেন সংগঠন করতে পারবে না। হ্যাঁ, প্রতিটা গ্রামে প্রতিটা বৌদ্ধপল্লীতে সংগঠন হচ্ছে প্রতিনিয়ত। বেসিক্যালি কারা করছে এই সংগঠন, কয় টাকার এই সংগঠনের আয়োজনে খরচ হচ্ছে। এমনও বৌদ্ধ ভিক্ষু রয়েছে, একজন বৌদ্ধ ভিক্ষু 3 থেকে 4 জন শ্রামণ ভিক্ষু নিয়ে একটা ফান, যাকে আমরা আমন্ত্রণ করি, সংগঠনে উপস্থিত হয়। তো ওই ভিক্ষু শুধু একজনের দক্ষিণা একটা অ্যামাউন্ট ধরে রাখেন। ওই 4 জনের অ্যামাউন্ট যত খরচ পড়ছে, তো ওই খরচের ভিত্তিতে তিনি একাই এটি এই যে নিজের নামে লিখে দেন। এখানে অনেক সংগঠনে আমি গিয়েছিলাম এবং এখানে অনেক দৃষ্টিগোচর হয়েছে আমার, এবং অনেকে বলছিল একজন ভিক্ষুর যাতায়াত খরচকে এত টাকা। হতেই পারে, অবশ্যই হতে পারে, যারা দূর দূরান্ত থেকে আসে অবশ্যই হতে পারে। কিন্তু আমি আমার সঙ্গে কিছুদিন আগে একটা সংগঠনে গিয়েছি, আমার সাথে তিনজন ভিক্ষু এবং আমি সহ গিয়েছিলাম। আমি লোকালভাবে গিয়েছিলাম। ওই 3 জন ভিক্ষু এরা গিয়েছে মিনিমাম ধরেন প্রতিটা খরচ পড়ছে ওদের 25 থেকে 30-40 টাকা এরকম। হ্যাঁ, 3 জনে একটা সিএনজি করে গেছে, সামনে আমি বসছি, আমি ভাড়া দিয়েছি। তো এই যে 3 জনে 100 টাকার একটা সিএনজি করে গেল, কিন্তু ওখানে গিয়ে একজনে লিখেছিল 300 টাকা 400 টাকা। হ্যাঁ, আবার ওই 3 জনে একই সিএনজি করে চলে আসলো। তো আমি সব ভিক্ষু সংঘকে বলবো না, আপনারা এখান থেকে বের হয়ে আসেন। এখান থেকে বের হয়ে না আসলে পরবর্তীতে দেখা যাবে আমাদের প্রজন্ম প্লাস আমাদের সম্প্রদায়, হ্যাঁ, আমাদের সম্প্রদায় একটা অনাকাঙ্ক্ষিত ভিত্তিহীন ঘটনার পরিসাক্ষিত হবে। এমনও আমি অনেকজনের সাথে কথা বলেছি, ইউরোপ আমেরিকা থেকে অনেকজন আমাকে প্রতিদিন ফোন করেন। ফোনের প্রতিদিন না, আসলে এটা ভুলবশত আমি প্রতিদিন বলছি, প্রায় সময় আমাকে নক করে, বিভিন্ন সামাজিক পর্যায়ে বিভিন্ন পর্যায়ে নক করে আমাকে। আমি বলি ওই আসলে দাদা, যে যেখানে ভিক্ষু সংঘরা যাচ্ছে, হ্যাঁ, এরা নিজেরাই খুব কষ্ট করে গিয়ে পারিশ্রমিক, যেমন ধরেন ধান নিয়ে আসছে, হ্যাঁ, প্রাসাদ তৈরি করছে, বিহার তৈরি করছে। একজন একজন খুব ভদ্রলোক বলছে, আমরা যে কষ্ট করি ইউরোপ কান্ট্রি এবং আমেরিকা কান্ট্রি থাকি, এটাও কিন্তু বিশাল একটা বিষয় নয়। আমরা অনেক কষ্ট করে ওখানে থাকি, অনেক টাকা উপার্জন করি, তাও নয়। কিন্তু একজন ভিক্ষু কি বলতে পারে কোনো সময় এত টাকা দিলে আমি যাবো, এত টাকা দিতে যাবো না? বুদ্ধ কি বলেছেন? বুদ্ধ কি ভোগের কথা বলেছেন? বুদ্ধ তো বলছেন ত্যাগের কথা। কেন আপনি ভিক্ষু হয়ে ওখানে আপনি হাত পেতে এত টাকা দিলে যাবেন, এত টাকা দিলে যাবেন না? তো পরবর্তীতে আমিও বলছি, দাদা সব ভিক্ষু সংঘ এক না। হ্যাঁ, আমার তো অনেক ভিক্ষু সংঘ পরিচয় আছে যারা অনেক ভালো বিনয়ী, হ্যাঁ, তার ধর্ম দেশনায় অন্তর্ভুক্ত করে সকলকে, জগতের সকল প্রাণী সুযোগ যাদের অন্তরালে থাকে। কিন্তু কিছু ভিক্ষু সংঘ ইউরোপ কান্ট্রি, আমেরিকান কান্ট্রিতে গিয়ে এমনও আমি দেখছি, নিজের চোখে দেখছি, আমি নিজে বাস্তবতা সাক্ষী। 3টা মোবাইল নিয়ে আসছে, 2টা মোবাইল নিয়ে আসছে। কার জন্য আনছে? ওই ভিক্ষু সংঘের জন্য একটা আনছে, 8টা এর কি বলবো, আর আমি বিষয়টা তুলে ধরতে চাই না, একজন নিয়ে আসছে। এরা কি আসলে আমাদের প্রকৃত বোধের রক্ষাকারী দেবতা? আজ ভিক্ষু সংঘ আছে বা থাকবে না এটা পরের একটা বিষয়। প্রতিদিন বিহার তৈরি হচ্ছে, দায়িত্ব তৈরি হচ্ছে, একসময় দেখেন ভিক্ষু সংঘ আমরা হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? এভাবে আমাদের গ্রামে
তথাকথিতভাবে অনেক অনেক বছর আগে অনেকজন সেবক হিসেবে থেকে যে ভিক্ষু শহর থেকে যাবে শ্রাবণ শহর থেকে। কিন্তু বর্তমানে তারা ইউরোপ কান্ট্রি আমেরিকা কান্ট্রি এই রং কাপড়কে অবমাননা করে বাথরুমে ফেলে দিয়ে চলে গেছে। তো এক সময় আমাদের এই বিহারের একজন সেবক প্রায় 5-6 বছর উনি স্পেনে গেছেন। স্পেনে থাকার পর উনি বিয়ে করতে আসছেন। বিয়ে করতে আসার পর আমাদের গ্রামে মিনিমাম 2-1 জনকে বলছে ফোনে মনে হয় কিন্তু ওই গ্রামের প্রতি এর মমত্ববোধ নাই, কিন্তু ওই গ্রাম অনেক কিছু দিয়েছে। এই গ্রামের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত, কেননা ছোট থেকে ওখানে বড় হয়েছে, ছোট থেকে আপনার ছোট থেকে বড় হয়েছে, ছোট থেকে প্লাস আপনার সবার প্রতি এর একটা কৃতজ্ঞতা বোধ নাই। বিয়ে করছে এটাই বড় কিছু, স্কুল থেকে আসছে এটাই বড় কিছু, পরবর্তীতে আমাদের ভুলে গেছে, এরকম অনেক অনেক। কিন্তু সবার প্রতি আমি ঘৃণা প্রকাশ করছি না, ভালোবাসা করছি না। আমি আমার ক্ষমাপ্রাপ্তিও আবারও এই যে কথাগুলো বললাম, বর্তমান সময়ে মধ্যবিত্ত সমাধান করতে পারছে না, অ্যামাউন্টও বেশি, খরচটা বেশি। কেন খরচ বেশি এই যে বললাম, হ্যাঁ আমি সবার প্রতি ক্ষমাপ্রার্থী। আমি সাগর বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, দেখার জন্য আবারও শুভেচ্ছা জানাচ্ছি।